চ্যাট বক্স ওপেন করা আছে। আপনারা যারা কিছু বলতে চান তারা অবশ্যই নক করবেন। আর 1 মিনিট পর আমরা আমাদের আলোচনা শুরু করব। দয়া করে কেউ ঢুকবেন, কেউ বেরোবেন না। কেউ যদি কারো যদি হাতে সময় না থাকে তাহলে তার মিটিং এ থাকার দরকার নেই। আপনারা যার যার কাজ করেন, আর যার হাতে সময় আছে শুধুমাত্র সেই এখানে সময় দিবেন। কারণ এখানে প্রতিটা কথার ভিতরে লক্ষ লক্ষ টাকা লুকিয়ে রয়েছে। যেদিনে আপনি ইনকাম করতে পারবেন সেদিন এই কথাগুলোর মর্মটা বুঝতে পারবেন। তো 10টা 10 বেজে গেছে, এখন আমরা কথা শুরু করব ইনশাল্লাহ। আমি অ্যাকচুয়ালি ফরেস্টের প্রথম থেকে শুরু করব, আগামী 7 তারিখ থেকে। আপনাদের সাথে হচ্ছে প্রতিদিন চেষ্টা করব শুক্র, শনি এবং রবি, সপ্তাহে 3 দিন, 3 দিন আপনাদের সাথে ক্লাস করার জন্য। আর সোম থেকে শুক্রবার কিছু সিগন্যাল প্রোভাইড করার জন্য। আর হচ্ছে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ যে অ্যাডভান্স লেভেলের বিষয় আছে এগুলো আলোচনা করার জন্য। তো আমি সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে কথা বলা শুরু করব সেটা হচ্ছে ফরেক্স মার্কেটটা আসলে কি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি ফরেক্স মার্কেটটা না বোঝেন এবং এই মার্কেটের সীমা কতটুকু না জানেন, তাহলে আপনি কোনোভাবেই এই মার্কেটটাকে আয়ত্ত করতে পারবেন না। আপনাকে আগে জানতে হবে এই মার্কেটটা আসলে কি। ফরেক্স মানে হচ্ছে ফরিয়ান এক্সচেঞ্জ, যেখানে বিদেশি মুদ্রা বেচাকেনা করা হয়। এক্সচেঞ্জ কথা এক কথায়। এটা কিভাবে কাজ করে? বিদেশি মুদ্রা বেচাকেনার মাধ্যমে কাজগুলো করা হয়ে থাকে। আর এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট, যে জায়গার মধ্য থেকে আপনার গোল্ড, সিলভার, প্লাটিনিয়াম, কপার, অয়েল থেকে শুরু করে প্রতিটা দেশের কারেন্সি লেনদেন করা হয়, পেয়ারিং করা হয়। এই কারণে মার্কেটকে পৃথিবীর সর্ববৃহৎ মার্কেট বলা হয়। এটা মাথায় রাখতে হবে। দেখেন, আমি গ্রুপের মধ্যে বলেছি যে আপনারা যারা শুরু থেকে থাকবেন তারাই শুধুমাত্র জয়েন হবেন। আপনারা হুটহাট করে ঢুকবেন, বের হবেন, তাহলে কিন্তু প্রবলেম। হ্যাঁ, তাহলে প্রবলেম। যারা জাস্ট টাইমে ঢুকতে পারবেন তাদেরকে এলাও করা হবে। আমি আসলে মূলত আগে থেকেই ক্লাসটা করতেছি এই কারণেই, 7 তারিখে যারা, যদি 10:30 বাজে হয় 10:30 বাজেই, যদি 10টা বাজে হয় তাহলে 10টা বাজেই। এর 1 মিনিট থেকে মানে 5 মিনিট সময় দেওয়া হবে। 5 মিনিটের পর যদি কেউ ঢুকতে চায় তাকে ঢুকতে দেওয়া হবে না। কারণ এতে করে মিটিং এর টোটালি একটা অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। আচ্ছা, এই মার্কেটটা পৃথিবী থেকে কখনো বিদায় নেবে না, এটার আমি ব্যাখ্যা আপনাদেরকে বোঝাচ্ছি।
মনে করেন ইন্ডিয়া থেকে যদি পেঁয়াজ বাংলাদেশে আসে আর বাংলাদেশ থেকে যদি ইলিশ ইন্ডিয়াতে সাপ্লাই হয়, তাহলে এখানে রুপিয়া এবং বাংলাদেশি টাকার লেনদেন হবে। এবং আপনার একটা ফ্রেন্ড যদি থাইল্যান্ডে যায় এবং আপনি যদি মক্কাতে হজ করতে যান বা আপনার ফ্যামিলি যদি যায়, তাহলে এই মুদ্রার লেনদেন থাকবে, কারেন্সি বেচা কিনা থাকবে। আর যতদিন এই লেনদেনগুলো বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ফরেক্স মার্কেটের মৃত্যু হবে না। তো এটা আমার কথা নয়, আপনারা সুন্দর মতো করে গুগলে, ক্রোমে, তারপর হচ্ছে ইউটিউব, টুইটার, ইবাডি, যে কোনো জায়গা অথবা বাইরে আপনাদের যে বন্ধু বান্ধব আছে সবার কাছে আপনারা জিজ্ঞেস করবেন যে আসলে মূলত এই মার্কেটটা আসলে কি যাওয়ার মতো কিনা। আমি আপনি চলে যাব, বাট মার্কেট যাবে না কখনো। আনুমানিক ধারণা করা হয় ওয়ার্ল্ড ওয়াইজ এই মার্কেটের বয়স হচ্ছে 200 ইয়ার্স। তার মধ্যে থেকে আগে ছিল অফলাইনে, এখন অনলাইনে চলে এসেছে। দেখেন আপনারা যারা এই যে ঠিক টাইম মতো ঢুকতে পারেন না বা ঢুকেন না, তাদের জন্য কিন্তু মিটিং এর প্রবলেম হয়। তো আমি রিকোয়েস্ট করব যে নেক্সট টাইমের জন্য আপনারা ঠিক মতো মার্কেটে ঢুকেন, মিটিং এ ঢুকেন এবং ঠিক মতো যেন আপনাদের কাজগুলো আপনারা বুঝে নিতে পারেন। শেয়ার মার্কেটের সাথে কিছু তুলনা আছে মার্কেটের, এটা আমি পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে যে বিষয়টা আসলে মূলত নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকালকে আমার ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আমি অনেকটাই আপনাদের সাথে আলোচনা করতে পারছি না। আজকে আসলে মূলত এই বিষয়টা নিয়েই আলোচনা করব, যারা আগামীকাল সিগন্যাল ধরে আমাদের সাথে কাজ করবেন। তো এটা ছিল হচ্ছে আমার নিজের বানানো এসকে ট্রেডিং রুলস। এসকে ট্রেডিং রুলস, এই রুলস এর মধ্যে থেকে আপনার সকল প্রকার প্রফিট লস আপনার লুকিয়ে রয়েছে। একটা কথা সবাইকে বলি, সবাই মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই যে যে আপনারা কয়েকটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা কিন্তু আমার এখানে একদিনে হয়নি। দীর্ঘ 11 বছর সাধনার পরে টোটাল টিম মিটিং, আমেরিকান মিটিং, ইন্ডিয়ান মিটিং, থাইল্যান্ডের মিটিং, তারপরে হচ্ছে দুবাইয়ের মিটিং, এই সকল মিটিং কমপ্লিট করে কিন্তু আমি এসকে এই রুলস গুলা বানিয়েছি। এক কথায় সাগর সেচে যেমন মুক্তা আনা হয়, ওই মুক্তাটা একজন গ্রহণ করে, ঠিক ওভাবেই সাগর সেচে এগুলাকে আনা হয়েছে। তো আপনারা সহজেই এই বিষয়গুলো আপনারা পেয়ে যাবেন। তো আমি আশা করি যে ফ্রিতে আসলে অনেক কিছুই বাংলাদেশের কাছে মানে চিটাকুটটাও ভালো লাগে না। অনেকে আছে যারা ফ্রিতে নিবেন, তো ফ্রি জিনিসটা আসলে সবার কপালে শুট করে না, অনেকে এটাকে ইগনোর করবেন। বাট আমি আপনাকে বলছি যে এই জায়গার মধ্য থেকে যে 4 থেকে 5 জন পার্সন আছে, এরা সবাই ট্রেনিং প্রাপ্ত এবং আপনাদেরকে যে জিনিসটা শিখাবে শর্টকাটে, সেটা আপনারা, আমার মনে হয় না যে কোনো ইউটিউবার আপনাকে শেখাবে, কারো সময় নেই এটা শেখানোর। বাংলাদেশের ম্যাক্সিমাম লোক হচ্ছে লুজার, 90%। এই লুজার ব্যক্তিদের কারণ হচ্ছে তাদের লোভ কন্ট্রোল করতে পারে না এবং মানি ম্যানেজমেন্ট ঠিক না রাখার কারণে তারা লুজার হয়ে যায়। তো আমি মাঝখানে একটু কথা বলি, আমি এখানে একটু ইনবক্সটা নক করে দিচ্ছি, চ্যাট বক্সটা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি আপনারা সাড়া দিবেন, যে আমার কথা আসলে মূলত ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি মেসেজ করবেন আপনারা। হ্যাঁ, আমি চ্যাট বক্স অন করে দিয়েছি, একটু মেসেজ করে আমাকে জানান তো যে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আরিয়া প্লিজ। ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে, আমি শুনতে পেয়েছি যে আপনারা আমার কথা ভালো করে শুনতে পাচ্ছেন। যাই হোক, এখন আমরা মূল টপিকসে চলে যাব। সেটা হচ্ছে গতকালকে আমি এই পর্যন্ত ছিলাম। তো বিষয়টা হচ্ছে এইটা আমার মনে হয় সবাই বুঝতে পারছেন যে আপনাকে ট্রেড নেওয়ার আগে কি করণীয় করতে হবে এবং ট্রেড নেওয়ার পরে কি করণীয়। এবং গতকালকে আমাকে কেউ জিজ্ঞাসা করছিল যে মাল্টি লটটা কিভাবে ইউজ করব। মাল্টি লটটা কিভাবে ইউজ করব, ডিসাইড হাউ মাচ ইউজ মাল্টি লট উইদিন এমএম। তো আমি মাল্টি লটটা ক্লিয়ার করব। তার আগে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। ওকে, মানি ম্যানেজমেন্ট এখন ক্লিয়ার করে দিব। তো এটা সবাই বুঝে থাকবেন। দেখেন, ফরেক্সের ভাষা হচ্ছে যে আপনার যদি অ্যাকাউন্টে
$100 সমপরিমাণ ব্যালেন্স থাকে, তাহলে আপনি 0.01 লট ব্যবহার করতে পারবেন স্ট্যান্ডার্ড লটের। এটাকে বলা হয় 1 সেন্ট। 100 সেন্টে $1 হয়। যেমন আমাদের 100 পয়সায় 1 টাকা হয়, তেমনি ভাবে এটাকে 100 সেন্টে $1 হয়। এটা মাথায় রাখবেন। যদি আপনার $200 থাকে 0.02 নিতে পারবেন, 300 এ 0.03, এভাবে করে আপনারা পর্যায়ক্রমে এভাবে করে $1000 যদি আপনার ইকুইটি থাকে তাহলে 0.10 সেন্ট। তার মানে হচ্ছে কি, এই 0.10 সেন্ট যদি আপনারা ট্রেড নেন এবং আপনারা যদি মার্কেটে থাকেন, তো মার্কেটের বাবারও ক্ষমতা নেই আপনাদের ব্যালেন্সকে জিরো করে দেওয়ার। এবং আমার যে এসকে স্টাইল, এই এসকে স্টাইলটা যদি আপনি ফলো করেন, মার্কেট আপনাকে জিরো করতে পারবে না। তো বিষয়টা হচ্ছে এটা, যারা মানি ম্যানেজমেন্টের বাইরে যাবেন তারা অবশ্যই ধ্বংস হবেন। তো মানি ম্যানেজমেন্টের বাইরে যাওয়া যাবে না। এই মোবাইলের স্পিকারটা অফ করে রাখেন। যারা ফোন দিচ্ছে তাদেরকে শুধু মেসেজ দিয়ে দেন, সাইলেন্ট করে রাখেন। আন্তরিকভাবে দুঃখিত যে ডিস্টার্ব করার জন্য। তো আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা আপনাদেরকে দেখাই দেই যে আসলে মাল্টি লটটা কি আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। ওকে, মাল্টি লট বলতে আমি আপনাদেরকে যেটা বোঝাবো সেটা হচ্ছে মাল্টি ফ্ল্যাগ। আপনারা অবশ্যই চিনে থাকেন, যেটার মধ্যে আপনারা চার্জিং করে থাকেন। তো চার্জিং এর কিন্তু অনেকগুলা কি থাকে, পয়েন্ট থাকে, ছিদ্র থাকে। এরকম অনেকগুলা ছিদ্র থাকে, যেটার মধ্যে কেউ ফোন চার্জ দেয়, কেউ আপনার কম্পিউটার ল্যাপটপের চার্জিং করে থাকে। হ্যাঁ, এভাবে করে তারটা থাকে। তো মাল্টি লটটা কেন ব্যবহার করা হয়েছে বলা হয়েছে, আমি এটা বিস্তারিত বোঝাচ্ছি। ধরেন এটা একটা মাল্টি ফ্ল্যাগ। একটা মাল্টি ফ্ল্যাগের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা হচ্ছে ছিদ্র থাকে। এই ছিদ্র দিয়েই কিন্তু আমরা মূলত আসলে চার্জিংটা করে থাকি। তো মাল্টি লট বলতে আমি এটাই বুঝাইছি, ধরেন আপনার অ্যাকাউন্টে 1000 ইকুইটি আছে, $1000, $1000 আপনার ইকুইটি। মাউস দিয়ে লেখা হয় তো পুরা সুন্দর লেখা হবে, আপনারা একটু বুঝে নেবেন। ওকে, EQUITY। হ্যাঁ, ধরেন $1000 যদি আপনার ইকুইটি থাকে, তাহলে আপনি ফরেক্সের ভাষায় পাচ্ছেন হচ্ছে 0.10 সেন্ট। এই 0.10 সেন্টে আপনারা কিভাবে ইউজ করবেন মাল্টি লট ব্যবহার করে, আমি মূলত এই জিনিসটাই আপনাদেরকে আজকে শেখাবো। এবং এভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার লস হবে না। ধরুন মার্কেট এখন 2300 পয়েন্টে আছে, 2300 পয়েন্টে মার্কেট এখন আছে। তো আপনি মার্কেটে কি করবেন, একটা বাই পজিশন নেবেন। এখানে ভালো একটা সিগন্যাল তৈরি হয়েছে, ক্যান্ডেলস্টিক ইন্ডিকেটর অথবা আপনার সাপোর্টের লেভেলে তৈরি হয়েছে। তো আপনি এখানে একটা বাই পজিশন নেবেন। তো আপনার ক্ষমতা হচ্ছে 0.10 সেন্ট। তো আপনি এখানটাকে কিভাবে ব্যবহার করবেন, প্রথমে ধরেন আপনি এখানে 0.02 একটা ট্রেড নিলেন, আপনি কনফার্মেশন হয়েছেন যে মার্কেট এখান থেকে বায়ে যাবে। এটা কত, 2300 পয়েন্ট। এখন আমরা যে ভুলটা করে থাকি, আপনারা ডিরেক্টলি এখানে 0.10 ট্রেড ওপেন করে থাকি। আসলে মার্কেটে কি আসলে বলা সম্ভব যে মার্কেট এখান থেকে রিভার্স করবে? এটা কারো বলা সম্ভব না। মার্কেট দেখা গেছে যে আপনার এখান থেকে এই 2300 থেকে একটু এভাবে মুভ করে এভাবে নামলো, নেমে এসে এভাবে করে নামলো, নেমে এসে আপনার 2200, ধরুন 2297 পয়েন্টে থেকে আবার একটা রিভার্স ক্যান্ডেল হয়ে মার্কেট ওঠা শুরু করলো। এখন আপনি কি করবেন, আপনি যে 2300 পয়েন্টে 0.02 লট নিয়েছেন, এই 97 এসে যখন মার্কেট আপনি দেখছেন যে এখান থেকে রিভার্স করতেছে, তখন এখানে 1:2 লট অর্থাৎ 0.04 লট ইউজ করবেন। 0.04 লট ইউজ করবেন। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে এই যে দুইটা ট্রেড আপনি নিলেন, এই দুইটা ট্রেডই আপনার ক্ষমতা, এর উপরে আপনি ক্ষমতা খাটাইতে যাবেন না। আপনি এই জায়গার মধ্যে থেকে দুইটারই ধরুন এসএল লাগাইলেন, যদি স্কালপিং সেটআপ করেন, তাহলে 2295 এসএল লাগাইলেন। এখন আমাকে বলেন, আপনার 10 সেন্টের ক্ষমতা ছিল, আপনি এখানে অলরেডি
4 আর হচ্ছে 2 6 চেন ব্যবহার করে ফেলেছেন। আপনার ধরুন এই মার্কেট 2295 তে এসএল হিট করে গেল, ওকে ডান, মার্কেটে লস লাভ থাকবেই, আপনার এসএল হিট করে গেছে, আপনার আর পরবর্তীতে ট্রেড আপাতত নেওয়ার দরকার নাই। আপনি একটু সময় ও ধৈর্য ধরে অপেক্ষা করে পরবর্তীতে আবার ট্রেড নিতে পারবেন। আমি মনে হয় এতটুকু ক্লিয়ার আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখেন, আপনি 2300 পয়েন্টে একটা এন্ট্রি নিয়েছিলেন 0.02, এবার 2297 তে নিলেন 0.04, এসএল লাগাইলেন 2295। এইবার দেখেন, আপনার হাতে সকল ক্ষমতার পরেও আপনার হাতে রয়ে গেছে কত, 0.4 সেন্ট। আপনার হাতে কি সীমাবদ্ধ আছে এখনো? কারণ এখানে 6 সেন্ট আর এখানে 4 সেন্ট। আপনি সুন্দর মতো করে মার্কেট যখন এই 4 সেন্ট থেকে এভাবে করে উঠে যাবে, তখন আপনি এইটারে সুন্দর মতো করে 4 সেন্ট যখন এটা রিকভারি দিয়ে দেবে, আপনি এইটাকে এখানে ব্রেক হেভেন করে দিবেন, অথবা টেলিং এ সেল আমার ভাষায় যেটাকে বলা হয়। টেলিং এ সেল ব্যবহার করে আপনি যে 4 সেন্টটা ইউজ করেছিলেন, এই 4 সেন্টটা আপনি যে 2300 পয়েন্টে যে আপনার 0.02 লট ছিল, আপনি এর মাথায় 0.4 সেন্ট ইউজ করবেন। এবার কিন্তু সব মিলায় আপনার কত সেন্ট হলো? সব মিলায় আপনার 0.10 সেন্ট ডান। এখন দেখেন, মার্কেট আপনাকে 0.4 সেন্টে কিন্তু প্রফিট দিয়ে ফেলাইছে অলরেডি 30 পিপ, তার মানে $12। আপনার যে 2 সেন্ট ব্যবহার করেছেন, এটা ধরেন 10 পিপ গেছে $2, তাহলে নিচে থেকে আপনার $14 প্রফিট ডান। এবার আপনি ওইখানে 4 সেন্ট মারছেন, এই 4 সেন্টে আটকায় দিচ্ছেন, এই 4 সেন্ট যে নিয়েছিলেন, এই 4 সেন্টকে আপনি ব্রেক হেভেন করে দিচ্ছেন $12। এখন আমাকে বলেন, আপনি যে এই 4 সেন্ট উপর ইউজ করলেন, এখন মার্কেট যদি কোনোভাবে এই 4 সেন্ট যদি আবার নিচের দিকে এসে যদি আপনার এই 12 তে যে ব্রেক হেভেন করছেন এটারে এসএল হিট করে, তাহলে কি আপনার এভারেজে কোনো লস আছে? নাই। লসের পরিমাণ কি? শূন্য। এভারেজ আপনার প্রফিট থাকবে মিনিমাম হলে পারেও $8। এভাবে করে যদি আপনি দিনের মধ্যে 2টা পজিশন পান অথবা 3টা পজিশন পান, যদি আপনার 2টা যদি এসএল হিটও করে 1:2 যদি পরবর্তী ট্রেডে আপনি গেইন করেন, তাহলে আপনার এভারেজে ডাবল প্রফিট থাকবে, ডাবল। এই থিওরি যদি আপনারা মেনে চলেন, কারণ আপনারা কেউ 50,000 100,000 ডলারের মালিক না, আপনি কোনো চেন্টার ব্যাংক না, আপনি হচ্ছেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, রিটেইলার। তো রিটেইলার হিসাবে আপনাকে এটা মেনে নিয়েই কাজ করতে হবে। যাই হোক, আমি যে এতটুকু বুঝাইলাম, এখন আমি চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। কাইন্ডলি আপনারা আমাকে মেসেজ করবেন যে কে কতটুকু বুঝতে পারছেন এবং কোথায় বুঝতে পারেন নাই। আমি যে কথাগুলো বলছি এগুলা ক্লিয়ার কিনা, কাইন্ডলি প্লিজ। আমি মেসেজের মাধ্যমে রিপ্লাই চাচ্ছি যে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কি না। দুজনের থেকে রেসপন্স পেয়েছি যে আপনারা বুঝতে পারছেন। আরো যারা আছেন সবাই রেসপন্স করবেন। এবার আমাকে বলেন যে এইভাবে যদি আপনি ট্রেড করেন, তাহলে কি আপনার লস হবে? মার্কেটের পাওয়ার ক্ষমতা আছে আপনাকে লস করে যাওয়ার? একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবেন, আমি গ্রাম অঞ্চলে দেখেছি যে বাকির খাতা যদি বেশি ভার হয়ে যায়, তাহলে ওই দোকানদার খুব দ্রুতই বাকির খাতা ক্লোজ করে দেয় অথবা হাল খাতা করে যারা বাকি নেয় তাদেরকে কি করে, তারা তাদেরকে সুন্দর মতো করে বাকির খাতাটা ক্লোজ করে দেয়, হাল খাতা করে টাকাগুলো আদায় করে নেয়। মাথায় একটা জিনিস রাখবেন, আপনি কোনো সেন্ট্রাল ব্যাংক না, আপনি হচ্ছেন সাধারণ একজন রিটেইলার, ছোট একজন ব্যবসায়ী। আপনার পুঁজি হচ্ছে, যদি কেউ মনে করেন যে আপনি 13 লাখ টাকা নিয়ে মার্কেটে নামছেন, তাহলে আপনি পুরাটা বোকা। আপনার 13 লাখ টাকা এখানে কাউন্টিং হয় না। আপনার 13 লাখ টাকায় আপনি মাত্র
পাচ্ছেন কত 10,300 টাকা বা 200 টাকার মতো আপনি পাচ্ছেন। দেখেন এই মুহূর্তে একজন প্রবেশ করতে চাচ্ছে, এখন উনি কি বুঝবে এই মার্কেটে বলেন। আমি সকাল থেকে বলে আসছি যে ভাই ঠিক টাইমে আপনারা অ্যাটেন্ড হবেন। গুরুত্বপূর্ণ কথা এখানে ভাই, আসলে কারো এভাবে সময় নাই, আপনাকে যে এত সময় দেবে কেউ দেবে না। ফরেক্স মার্কেটে যে যার মতো সে ইনকাম করবে, আপনি কি করলেন না না করলেন এটা কারো দেখার বিষয় না। আপনি যখনই কোনো জায়গায় জয়েন হতে যাবেন আপনার কাছে $500 $1000 চাইবো, চাওয়ার পরে আপনাকে এরা অ্যাড করবে। এই যে যে ভাই এই মাত্র অ্যাড হলেন, উনি আসলে এই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু পেলেন না। উনি এই গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে পেলেন না, উনি আপনার লাইফ থেকে কিছু কথা হারাই ফেললেন। আর আরেকটা বিষয় আমি যেটা সুন্দর করে বোঝাতে চেয়েছি, যে বাকির খাতা বেশি সময় ধরে রাখবেন না। এটা হচ্ছে আমার কাইন্ডলি রিকোয়েস্ট। বাকির খাতা ধরে রাখবেন তো আপনি লসে পড়ে যাবেন। কারো বাবার ক্ষমতা নাই আপনাকে বাঁচানোর। একটা জিনিস দেখাই, সবসময়ের জন্য এসএল ব্যবহার করবেন। টিপিটা আপনি থাকলে পরে হয়তো টিপি আপনি নিজেই, টিপি আপনি অন নিজ। মাথায় একটা জিনিস রাখবেন, গ্রেডই আপনাকে কন্ট্রোল করতে হবে। গ্রাফ চল ল চল, হ্যাঁ, গ্রাফ চল ল চল মাথায় রাখতে হবে। পরবর্তীতে ফরেস্ট থেকে ইনকাম করতে পারবেন না, বলবেন যে আঙ্গুর কি, আঙ্গুর টক। এই আঙ্গুর টকটা কি আসলে মূলত টক? না। যখন আপনি খাইতে পারবেন না তখন আঙ্গুর টক। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আমার একটা লাইফের হিস্টোরি আপনার সাথে শেয়ার করি। দেখেন এটা মানুষের জীবনেও হয়ে থাকে। আমার যেমন ফার্স্ট লাভ আট ফার্স্ট সাইট, একটা মেয়ের প্রেমে পড়লাম। তো তখন হচ্ছে আমি, ওই মেয়েটা ছিল হচ্ছে আমাদের এলাকার চেয়ারম্যানের মেয়ে, চেয়ারম্যানের মেয়ে ছিল। তো মেয়েটা অনেক সুন্দর ছিল, নাম ছিল রূপসী। তো আমি যখন, তখন তো বুঝি না, ক্লাস 8 এ পড়ি, থার্ড ক্লাস। তো ও হচ্ছে ওর প্রেমে পড়লাম। তো তখন ছিল চিঠির আদান প্রদান। তখন হচ্ছে নোকিয়া হচ্ছে বা 3100 ফোনটা মাত্র চালু হয়েছে। তো ওই মেয়েটার সাথে আমি কি করতে পারলাম না, সম্পর্ক করতে পারলাম না। কারণ বাবা হচ্ছে অনেক গাইডলাইন করে, অমুক তমুক 7 5 রিলেশনশিপ হলো না। তখন আমি কি করলাম, ওই মেয়েটা যখন আরেকজনের সাথে সম্পর্কে লিপ্ত হতে গেল, তখন তো ওই মুহূর্তে আসলে জ্ঞানটা সামান্য সাধারণ, মনের ভালো লাগা, চোখের ভালো লাগা। তো আমি ওদের বললাম যে ওই মেয়েটা হচ্ছে খারাপ। যে ফ্রেন্ডের সাথে সম্পর্ক করতে গেল, আমি তাকে বললাম দেখ ওই মেয়েটা কিন্তু খারাপ, অমুক তমুক 7 5। আসলে কি মেয়েটা খারাপ? মেয়েটা খারাপ না। আমি আসলে ওই মেয়েটার সাথে রিলেশন করতে পারি নাই বিধায় আমি ওকে খারাপ হিসেবে আরেকজনের কাছে গণ্য করেছি। তা আমার আসলে এই এক্সাম্পলটা দেওয়ার একটাই উদাহরণ, কারণ ছিল হচ্ছে, আপনারা যখন ফরেক্স মার্কেটে না বুঝে কাজ করবেন, না বুঝে লস করবেন, তখন ঠিক আপনারা বলবেন যে ফরেক্স হচ্ছে জুয়া। But it is not gambling, it is not expert option, it is not honest bet, it is just like a business. আর আমাদের হচ্ছে এখন একটা কথা বলি, কিছু চান্দর বাব আছে, এই চান্দর বাব গুলা করে কি জানেন? তারা হচ্ছে 20 লক্ষ টাকা দিয়ে একটা হোলসেল ব্যবসা অথবা কাপড়ের ব্যবসা শুরু করবে। তো ওইখানে যাইয়ে চান্দুর বাপে সবকিছু ডেকোরেশন থেকে শুরু করে সবকিছু কমপ্লিট করে সে মাসে ইনকাম আশা করে হচ্ছে সর্বোচ্চ 30 থেকে 40 হাজার টাকা। আর এই ফরেক্স মার্কেটে আইসা রাতারাতি বেড়ায় কোটিপতি হতে চায়। এইটাই হচ্ছে মেন সমস্যা। এই রাতারাতি কোটিপতি হওয়া মনোভাব আপনার মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি ওই ব্যবসা থেকে প্রতিদিন ইনকাম করতাম 1000 টাকা, আমি ফরেস্ট থেকে ইনকাম করব 1500 টাকা। তাহলে আমার মাসে হচ্ছে কত? 1500, 1500 গুণ হচ্ছে, আমাদের ফরেস্টের দিন হচ্ছে 22 দিন, আমরা এভারেজ হিসাব করি 20 দিন। আপনি হচ্ছে এই হিসাবটা করবেন যে আসলে এইভাবে ইনকামটা। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি $1000 ইকুইটি নিয়ে আসছি, আজকে ইনকাম করে ফেলাবো 2000 টাকা। হ্যাঁ, কারণ বশত মার্কেট আপনাকে $2000 দিয়ে দিল একদিন, পরের দিন যখন আপনি লোভে পড়ে আবার ওই $2000 ইকুইটি রে আপনি যখন সুন্দর মতো করে স্ট্যান্ডার্ড লট 1 লট মাইরে দিচ্ছেন, মার্কেট কোনো কারণবশত 20 মানে কি 100 পিস উপরে চলে গেছে, কারণ আপনার ব্যালেন্সে আপনি আর ঠেকাইতে পারবেন না। আমি আবারও বলি, যারা আমার কথা শুনতেছেন তারা যদি আমার কমেন্ট মতো কাজ করতে পারেন, আগামী 3 মাস পর একটা
ব্যক্তি লোজার থাকবেন না। যদি একটা ব্যক্তি লোজার থাকেন, আমি এসকে ফাউন্ডেশন থেকে এসকে বলছি প্রত্যেকের ব্যালেন্স আমার অ্যাকাউন্ট থেকে আমি ট্রান্সফার করে দিব। বাট আপনি আমার কথার বাইরে যাবেন, বাপের আগে ওই যে একটা কথা আছে ফেলাইবেন, তখন আপনি লস করে ফেললে আমি আপনাকে গ্রুপে রাখবো না। কারণ আমার এসকে যে ভিআইপি গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে ওই ব্যক্তিগুলাই অ্যাড হতে পারবে যারা দিন শেষে সপ্তাহ শেষে আমার কাছে জবাবদিহিতা করতে পারবে। যদি জবাবদিহিতা আপনি করতে না পারেন, আপনার আমার গ্রুপে থাকার দরকার নাই। আপনি রাজাকার পাকিস্তানি গ্রুপে যান বা অমুক গ্রুপে যাই আপনি আপনার কাজ করেন। আমার সাথে কাজ করতে গেলে আপনাকে কৈফিয়ত দিয়ে কাজ করতে হবে। বিকজ ব্যালেন্স আপনার, অ্যাকাউন্ট আপনার, মূলধন আপনার, বাট বাট দায়িত্ব রেসপন্সিবিলিটি আমার। রেসপন্সিবিলিটি আমার। এই রেসপন্সিবিলিটি যদি আমাকে পালন করতে হয়, তাহলে আপনার দিন শেষে প্রফিট থাকতে হবে। আমি শুধুমাত্র লুজারদেরকে নিয়ে কাজ করার জন্য টার্গেট দিচ্ছি বাংলাদেশের। আমি কোনো বড়লোক, কোনো কোটিপতি, কোনো শিল্পপতি যারা ফরেস্ট থেকে ইনকাম করে এদেরকে নিয়ে কাজ করার জন্য আমার এসকে ফাউন্ডেশন ওপেন করি নাই। আমার কথাটা একটু বাঁকা তেরা, বাট মালটা পুরা সলিড। মাথায় রাখবেন, আমি 11 বছর এই লাইনে আছি। আমার সাথে যারা আছে তারা বিভিন্ন আমেরিকা, ইউবিএস ট্রেডিং, ইন্ডিয়ান রাহুলের ট্রেনিং, দুবাই যে কয়েকটা এক্সনেস ব্রোকার থেকে ট্রেনিং করছে, ব্ল্যাক বুল, এফপি মার্কেট, অক্টা এফএক্স, নিম্বেল মার্কেট, সেন্ট এফএক্স, এ টু জেড যা আছে সব কিছু থেকে ইনভলভ আছে তারা। এবং টিভিএন 24 এর যে স্যার আপনারা দেখতেন, উনিও উনি ওখানেও ট্রেনিং করা প্রাপ্ত লোক এখানে আছে। সো আমি আপনাদেরকে বলি, আপনাদের লাইফে কি দরকার আপনারা সব এখান থেকে পাবেন। বাট কথা আমার একটাই, নিয়মের বাইরে যাওয়া যাবে না। নিয়মের বাইরে যাবেন, আপনি আউট হয়ে যাবেন গ্রুপ থেকে। নিয়মের ভিতর থাকবেন, আপনি ইনকাম করবেন, মাস শেষে আপনার ইনকাম হবে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবেন। আমার কোনো সমস্যা নাই। আপনার ফ্যামিলি নিয়ে যদি আপনি ভালো থাকেন, তাহলে আপনি না দোয়া করলেন, আপনি যদি আমাকে গালিও দেন, অন্ততপক্ষে আল্লাহর তরফ থেকে আমার দোয়া চলে আসবে। তো আমি সবাইকে কাইন্ডলি রিকোয়েস্ট করব, আপনারা সবাই আমার ভাই, কেউ আমার মামা, কেউ আমার ফুফু, কেউ এখানে মেয়েরাও থাকবে, খালা ফুফু যা আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সুন্দর মতো করে কাজগুলো করার ট্রাই করবেন। এই ফরেস্টে এত কিছু শেখা লাগবে না আপনাকে, যা শুধু 15টা ক্লাসের মধ্যে আমি আপনাকে ইনকাম হাতে ধরাই দিব। আই ক্যান চ্যালেঞ্জ। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। যদি কারো কিছু বলার থাকে আপনারা মেসেজের মাধ্যমে বলবেন, এবং যারা না বুঝেন তারা আমাকে ইনবক্স করবেন, আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক করবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। আচ্ছা, আমি যে আলোচনা করেছি কারো কিছু জানার আছে, বোঝার আছে, একটু কাইন্ডলি আমাকে মেসেজ করে জানান। আরিয়া প্লিজ। আমি ইন্টারন্যাশনাল আরেকটা মিটিং এ ঢুকবো 10টা 45-এ। একটু কাইন্ডলি আমাকে ক্লিয়ার করবেন যে আপনারা কি বিষয়গুলো বুঝতে পারছেন কিনা। আপনারা কথা বলতে পারবেন, আমি লাউড স্পিকার অন করে দিব। সেটা হচ্ছে আপনার ইয়েতে আহ, সামনের মাসের 7 তারিখের পর থেকে আপনাদেরকে ক্লাস করাবো। এবং শুরুতে হচ্ছে আপনাদের এটা রুটিন করে রাখবেন। এই রুটিন অনুযায়ী আপনারা যদি শুক্রবারের দিন ক্লাস করেন, শনিবারে আপনারা এক্সাম দিবেন। শুক্রবারে ক্লাস করবেন, শনিবারে এক্সাম দিবেন। শনিবারে শুরুতে আধা ঘন্টা আপনাদের কথাবার্তা শুনবো যে আপনারা কি পজিশনে আছেন, কতটুকু শিখতে পারছেন। আর রিকোয়েস্ট করে বলবো আপনারা হচ্ছে হাইলাইট পেন কিনবেন 2টা, একটা ফরেস্টের জন্য আলাদা একটা ডায়েরি অথবা খাতা কিনবেন মোটামুটি 100 থেকে 200 পেজের। আর হচ্ছে ব্ল্যাক কালারের কলম রাখবেন। আপনার ক্যান্ডেল গুলাকে ভালোবাসতে হবে, গার্লফ্রেন্ডের মতো ক্যান্ডেলকে আপন করে নেন। টেকনিক্যাল অ্যানালাইসিসটাই মূলত ক্যান্ডেল। আমি প্রতিটা ক্যান্ডেল আপনাকে ভেঙে ভেঙে শিখাবো। আমি প্রতিটা ক্যান্ডেল আপনাকে ইন্ডিকেটর, মার্কেটের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এসএমসি যা কিছু আছে এ টু জেড যতটুকু করলে পারে আপনি মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। আমি এখন সুন্দর একটা গল্প শোনাবো আপনাদেরকে, অনলি 1 মিনিটের মধ্যে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ধরেন আপনার কাছে স্বর্ণের একটা কলম আছে, গোল্ড। গোল্ড দিয়ে আপনি দুবাই থেকে অথবা স্বর্ণকারের দোকান থেকে আপনি বানাইছেন।
হ্যাঁ এনাম সাহেব, আমি ভিডিওগুলো করব ইনশাল্লাহ, সবগুলো ভিডিও থাকবে। আপনাদেরকে এগুলো আমি পার্সোনালি অথবা গ্রুপের মধ্যে দিয়ে দিব। ইয়ে শেষে মিটিং, ক্লাস শেষে ইনশাল্লাহ আমি ওটা করবো ইনশাল্লাহ। নো প্রবলেম, এটা টেনশন করার দরকার নাই। বাট এটা যে পাবেন এর কোনো গ্যারান্টি নাই, কারণ আমি যদি এই ভিডিওগুলারে এখনই বলি যে আপনাদেরকে রেকর্ডিং করে দেওয়া হবে, তাহলে কেউ আছে আপনারা এই ইয়েতে কি এখানে অ্যাটেন্ড থাকবেন না, আপনারা সবাই অপেক্ষায় থাকবেন হচ্ছে ভিডিওর জন্য। আরে ভাই আমার ভিডিও দরকার নাই আপনার। আপনি যখন আমার লাইভে মুখের কথাগুলো শুনবেন তখন আপনার কাজে লাগবে বেশি। ওরকম ভিডিও তো ইউটিউবে হাজার হাজার রয়েছে, ওরকম ভিডিও তো আপনার গুগলে হাজার হাজার রয়েছে, তাহলে আপনি কেন প্রফিট করতে পারেন না? হুম, আপনি কেন প্রফিট করতে পারেন না, আমার প্রশ্ন হলো একটা। এই জন্য ভিডিও টিডিও এগুলো বাদ দেন, এগুলো আমার ভালো লাগে না। আপনারা সুন্দর মতো করে লাইনে থাকবেন, ক্লাসগুলো করবেন। 15টা ক্লাস পরে আপনাদের যদি ফরেস্টের আর কিছু জানার থাকে প্রফিটের জন্য আমাকে বলবেন, আমি আপনাকে আরো দিব, প্রয়োজনে আরো 15টা ক্লাস বেশি করাবো। বাট আপনাকে দিন শেষে কি থাকতে হবে? প্রফিটে থাকতে হবে। এটা হচ্ছে আমার চাহিদা। আমি আপনাকে সব দিব, বাট আমার ডিমান্ড হচ্ছে আপনার প্রফিটে থাকতে হবে। আপনার প্রফিটে থাকবেন, ভালো থাকবেন, গরিব দুঃখীদের মাঝে কিছু বিতরণ করবেন, মসজিদ মাদ্রাসায় দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট সবার প্রতি। কেউ একা খাইতে যাবেন না, রোজার বন্ধুদেরকে নিয়ে সুন্দর মতো করে খান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা ভালো থাকেন। সবার জন্য দোয়া করি, বাংলাদেশের জন্য দোয়া করি। বাংলাদেশটা আসলে ফরেস্টের জন্য খুবই একটা আহ, মানে হুমকি স্বরূপ হয়ে দাঁড়াইছে। কারণ এখানে হচ্ছে সবাই না বুঝেই তারা ট্রেড করে, আর ট্রেড করে তাদের মূলধন সব হারায় ফেলাচ্ছে, যার জন্য আসলে মূলত আমার উদ্যোগটা নেওয়া। তো আমি যে গল্পটা বলতেছিলাম সেটা হলো, মনে করেন আপনার কাছে দুইটা কলম আছে। একটা কলম হচ্ছে আপনি দুবাই থেকে সুন্দর মতো করে আপনি বানায় নিয়ে আসছেন, ওখানে 22 ক্যারেটের গোল্ডের স্বর্ণ দিয়া। আর একটা কলম হচ্ছে আপনার কাছে ম্যাটাডোর অথবা ইকোনোর কলম, মাত্র 3 টাকা দাম। এখন কাম টু দা পয়েন্ট, মনে করেন আপনার ওই কলমটার ভিতরে হুট করে আপনার একটা 10,000 কোটি টাকার একটা সম্পত্তির চেকে সাইন দিবেন, নিলামে উঠছে অথবা যে কোনো কারণে আপনাকে চেকে সাইন দিলে আপনার এই সম্পত্তিটা আপনার হয়ে যাবে। এখন যে কলমটা আপনি স্বর্ণ দিয়ে বাঁধায় আনছেন, ওই স্বর্ণের কলমটা পকেট থেকে বের করে সাইন করতে গেছেন, কলমে কালি নাই। কলমে কালি নাই। বাট আপনার কাছে 3 টাকার যে কলমটা আছে ওই কলমে কালি আছে, ওই কলমে কালি আছে। এখন আপনি আমাকে বলেন তো ওই মুহূর্তে আসলে কোনটার ভ্যালু বেশি? মেসেজ প্লিজ, কাইন্ডলি মেসেজ প্লিজ। আপনারা অনেক আনন্দ পাবেন এখানে মধ্যে থেকে ক্লাস করতে গেলে। আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর টপিক দিব, আপনারা সুন্দর মতো করে লাইভে বোঝার মতো ইয়ে থাকবেন। কারণ ওই টাইমে কিন্তু আপনার যে 3 টাকার কলম, 3 টাকার কলমটা দিয়ে আপনি যে সাইন করবেন, ওই সাইনটা করার সাথে 10,000 কোটি টাকার সম্পত্তি আপনার হয়ে যাবে। আর এই স্বর্ণের কলম দিয়ে আপনার কিন্তু সম্পত্তি হবে না। তো আমি আপনাকে বলি, ফরেস্টে হাজার হাজার জিনিস আপনি শিখছেন, শিখতে পারবেন, বাট আমি আজকে আপনাকে যে জিনিসটা শিখাবো, এই জিনিসটা শেখার পর অনলি হচ্ছে আপনার 13টা ক্যান্ডেল, অনলি 13টা ক্যান্ডেল। 3টা হচ্ছে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড বুঝাবো আপনাকে, মানি ম্যানেজমেন্টটা একটু বুঝাবো, আর হচ্ছে একটা সিগন্যাল, আরএসআই সিগন্যাল, ইন্ডিকেটর সিগন্যাল, দ্যাটস এনাফ ফর ইউ। আর হচ্ছে 5টা হচ্ছে আপনার প্যাটার্ন চার্ট। তাহলে 11 আর 5 16, 16 আর 3 হচ্ছে 19, 19 আর 1 20। এই 20 জিনিস আপনাকে শেখাবো। এই 20 জিনিস আপনি যদি ধরতে পারেন, শিখতে পারেন, আপনি ফরেক্সের গুরু হবেন, গুরু। এই ফরেক্স মার্কেট আপনাকে ধোঁকা দিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে না। তো আমি জানি না আপনারা কোথা থেকে কত দূর কি শিখছেন, বা কেউ না শিখেই লস করে ফেলাইছেন। আমার কাছে অনেক রেকর্ড আছে, আমি এখন আপনাদেরকে সব স্ক্রিনশট দেখাইতে পারবো। এখানে অনেকে আমাকে মেসেজ দিয়া বলে, বস সব হারাই ফেলাইছি, বস আমরা সব শেষ করে ফেলাইছি, আমি স্ট্রোক করব, আমি মারা যাব, এই বেলেট নিছি, অমুক করছি, তেমুক করছি, এ করবো। আমি বলি যে লাভ কি, জীবন তো আপনার, আপনি মারা গেলে কার কি হবে? তো আমি রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ভালো কিছু করার জন্য ট্রাই করেন। এসকে টিম অলওয়েজ আপনাদের সাথে আছে। আর একটা বিষয় আপনাদেরকে বলে দেই, আমি হচ্ছে এগনেসের পার্টনার, আরো 2টা আইপি নিয়ে কাজ করি, আমি জানাবো আপনাদেরকে। তো আপনারা কাইন্ডলি অ্যাকাউন্টগুলো কমপ্লিট করবেন,
এক্সনেট ব্রোকারে আমার লিঙ্কগুলো দেওয়া থাকবে। এটা করার কারণ হচ্ছে কারণ আমাকে টোটালি মাস শেষে একটা হিসাব তাদেরকে দিতে হয়। দেখেন এখন কেউ অ্যাডমিট হতে আসতেছে, আমি তাকে কিভাবে অ্যাডমিট করব, কি লাভ হবে এখন অ্যাডমিট করে? যাই হোক আমি তাকে অ্যাডমিট না করি, এনাকে ডিনাই করি। তো বা উনি পরের ক্লাসগুলোতে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা এক্সনেট ব্রোকারে আসবেন, যারা আগে থেকে অ্যাকাউন্ট করতেন তারা আপনাদের আইবি চেঞ্জ করবেন। আইবি চেঞ্জ করার জন্য আপনারা হচ্ছে সাপোর্টে দিয়ে কথা বলবেন, অথবা আমার কাছে পেজ আছে, পেজটা নিয়ে করতে পারবেন। কারণ আমাকে মাস শেষে একটা হিসাব দিতে হয় যে আসলে মূলত এমনিতে আমি কাজ করতেছি কিভাবে, যেহেতু আমি ওদের একজন পার্টনার, গোল্ড পার্টনার, সরি সিলভার পার্টনার। তো বিষয়টা হচ্ছে আমি এতটুকু রিকোয়েস্ট করবো, আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন। দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে আপনার প্রফিট বের করার দায়িত্ব আমার, আমার এসকে টিমের। আশা করি ভালো থাকবেন সবাই। দোয়া রাখবেন আমার জন্য যেন আমি সুস্থ থাকতে পারি। আমার ফ্যামিলিতে বাবা মা, আমার ওয়াইফ এবং বাচ্চা আছে। আর আমার এসকে টিমের সদস্যদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। সবাই বাংলাদেশের লোক, বাংলাদেশটাকে আপনারা ভালো কিছু করেন। আমার টার্গেট হচ্ছে আই ওয়ান্ট টু ক্রিয়েট 64 ডিস্ট্রিক্ট 64 লেডার, 64 লেডার। আমি 64 ডিস্ট্রিক্টে 64 জন লেডার তৈরি করে রেখে যেতে চাই। টুডে আর টুমরো আই উইল ডাই, এটা মাস্ট বি। ট্রুয়ার ইজ হিউম্যান, মরতেই হবে। তো আমি বলি যে যেহেতু আমি মারা যাব একদিন, সেহেতু আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সুন্দর মতো করে মার্কেটটাকে শিখেন। আপনারা আরো কিছু মানুষকে শিখান, তারা যেন ভালো কিছু করতে পারে, এই কামনা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।